মাংসের মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই আপনার মাংসের স্বাদ বেড়ে যাবে। মশলাটা আমি আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম। যখন আমি দেখব যে পেঁয়াজের উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিব মাংস। তো মাংসটা দেওয়া হলে আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো বসে। তাহলে দেখুন আমি কিভাবে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন। এখন আমি সেই গরম মশলা পাউডারটা বানিয়ে নিব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আরও নিয়ে নিয়েছি 5-6টা এলাচ, আরও নিয়েছি 10-12টি লং, 2 টুকরা জয়ত্রী ও কিছু দারচিনি। তো আমি এগুলা একত্রে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এ পর্যায়ে আমি অর্ধেকটা গরম মশলা পাউডার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন